তাজা হওয়ার গোপন মানে রহস্য। মাংস দেখুন কি রকম মাংস হয়েছে, হাড় জায়গা থেকে আল্লাহ দেয়, সেই জায়গায় থেকে কিন্তু আল্লাহ দেয়। 14 দিন আগে যখন গরুটা আনছি তখনকার ভিডিও এবং কিছু পড়ে গেছে, গোস্তা উঠে কুরবানির সামনে বিক্রি করবেন। হ্যাঁ, সেই যে মিক্সার খাদ্য আমার পঞ্চগড় থেকে আসে, সে মিক্সার খাদ্য করার উদ্দেশ্যে, ফ্যাটেনিং এর উদ্দেশ্যে গরু কিনা হলো 36,000, কিনা হলো 37,000, ঠিক আছে, কিনা হলো 50,000। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। কথায় আছে, যে জায়গায় থেকে আল্লাহ নেয় আবার সেই জায়গায় থেকেই আল্লাহ দেয়। তো দর্শক, আজকে চলে আসছি জাহাঙ্গীর আলম ভাইয়ের খামারে। কিছুদিন আগে এই খামার থেকে একটি গরু খুরাই রোগ হয়ে মারা গেছে। তো সামনে রয়েছে কুরবানি 2026, ঈদুল আজহা টার্গেট করে ওনার খামারের এখন বর্তমান যে কটা গরু আছে মোটা তাজা শুরু করেছেন। তো বিশেষ করে কিছুদিন আগে, অর্থাৎ 14 দিন আগে একটি গরু কেনা হয়েছে। সেই গরুটা 14 দিনের মধ্যে আসলে কতটা পরিবর্তন করছে আমরা স্ক্রিনে দেওয়া ছবিটা অবশ্যই আগের 14 দিন আগের সেই চিত্রটা দেখাবো, এবং কিভাবে আপনার গরু মোটা তাজা করবেন, কিভাবে মোটা তাজা করলে আপনারা লাভবান হবেন, এ টু জেড তথ্য আজকের ভিডিও থেকে জানতে পারবেন। চলুন দেখে আসি। আজকে 14 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা কত টাকাতে কিনছেন? মোটামুটি 14-15 দিন আগে এই গরুটা আমি কিনছি 88,000 টাকা দিয়ে। এই গরুটা আনার পরে আমার খামারে যাই হোক অন্য গরুর সমস্যা হয়েছে, তারপরেও আল্লাহ তাআলা যে একটি গরু মানে উপর দিয়ে নিছে, সেটা আল্লাহর কাছে শুকরিয়া। তারপরেও যে জায়গায় থেকে আল্লাহ দেয় সেই জায়গায় থেকেই কিন্তু আল্লাহ দেয়, ঠিক আছে। আমরা যদি থেমে যাই একটু একটু হোঁচটে, তাহলে কিন্তু কাজ হবে না। দেখুন, 14 দিন আগে যখন গরুটা আনছি তখনকার ভিডিও এমনকি ছবি দেওয়া আছে, আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন। আর দেখুন 14 দিনে কেমন পরিবর্তন আল্লাহ তাআলা করে দিয়েছে, সেটা আমার আসলে স্ক্রিনের এক সাইডে আমরা 14 দিন আগে যে গরুটা ছিল সেটা চিত্র পিকচারটা দিচ্ছি, দেখুন। এটা হচ্ছে আগের সেই চিত্র, আর এখন বর্তমান দেখুন সরাসরি দেখাচ্ছি 14 দিন পরে পরিবর্তনটা। দেখুন এই যে চামড়াগুলো কিন্তু খুশি লেগে আসছে। এই যে দেখুন, এই যে গরু যে একটা মানে মোটা তাজা যে হয়ে গেছে, এটা এই যে দেখুন, এই যে চামড়াগুলো ভাঁজ পড়ে গেছে। হ্যাঁ, ঘাটটা দেখলে কিন্তু বোঝা যাবে যে চামড়াগুলো ভাঁজ পড়ে গেছে, গোশতটা উঠে গেছে। এখন আমি আনছি আসলে কোরবানি টার্গেট করে করব 2 দিন, এর মধ্যে যে এত পরিবর্তন হয়ে গেছে, আমি আশা করতেছি কোরবানি আসা লাগবে না, তার আগেই গরু ফিটিং হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আপনার একটা আশা আছে যে কুরবানির সামনে বিক্রি করবেন? হ্যাঁ, সেই আশাই তো আনছি, তবে আশা পূরণ হবে, আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয়, আশা 100% পূরণ হবে। যা খাদ্যগুলো যদি আমাদেরকে বলতেন, কি খাদ্য খাওয়াচ্ছেন? আসলে এই গরুটা কে খাদ্য তেমন খাদ্য আমি দিই না এখনো, কারণ হলো খাদ্য খাই নাই 1 সপ্তাহ। গরুটা মানে আনার পরে যে অসুখ হইলো, রোগ হলো, খুরা রোগ, কয়েকদিনে কিন্তু আসলে এই ধরনের হয়েছে। এটা আমি 24 টাকা কেজি যে মিক্সচার খাদ্য আমার পঞ্চগড় থেকে আসে, সে মিক্সচার খাদ্য দিছি, পাশাপাশি আমি একটা খাদ্য তৈরি করছি মেডিসিন না, যে খাদ্যর ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন, সেই খাদ্যটা দেই। এই 2টা খাদ্যের উপরে নির্ভর করে কিন্তু আমার গরুটা এত সুন্দর হয়েছে। যাও, এই যে দেখুন, আসলে যাও ওইদিকে যাও। হ্যাঁ, দেখুন একটা জিনিস পূর্ণাঙ্গ ভাবে আপনারা না দেখলেও বুঝতে পারবেন না। বর্তমান শুধু এই খাদ্য খাওয়াচ্ছেন না, পাশাপাশি অন্য কিছু খাওয়াইতেছেন আরো? না, গরুটাকে এখনো আমি কৃমির ডোজ করি নাই, অন্য কিছু দেই নাই, শুধু ওই খাদ্যের উপরেই চলছে। এটাকে রুচি যাতে না কমে সেই জন্য আমি ঝিং দিছি, জিংবি, যেটা হলো অসুখ হয়েছিল, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, শুধু এই ঝিং খাওয়াইছি, আর অন্য কিছু আমি এই গরুটাকে এখনো দিই নাই, কৃমির ডোজও করি নাই। খামারে অসুখ হওয়ার পরেও আপনি এত সুন্দরভাবে গরুগুলো পালন করতেছেন, বেশ হৃষ্টপুষ্ট হচ্ছে, ভালোই পরিবর্তন হচ্ছে। এর আগেও ভিডিও দিয়েছি আপনার খামারের। তো কিভাবে আসলে সম্ভব, যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন, এই পরামর্শগুলো যদি দিতেন। তো যাই হোক, পরামর্শ আমি কেন দিব না, আমার মাধ্যমে যদি একটি খামারি ভাই উপকৃত হয়, সেই ক্ষেত্রে আসলে আমি নিজে আনন্দ পাই। এই গরুগুলা, এই যে দেখুন, গরু কিন্তু বেশি বড় না, কিন্তু মাংস দেখুন কি রকম মাংস হয়েছে, হাড় খুঁজে পাবেন না। তাও কিন্তু অসুস্থ ছিল গরু 1 সপ্তাহ, মানে আসলে মুখে যখন খাইছিল 1 সপ্তাহ কিছু খায় নাই। 1 সপ্তাহ না খাওয়ার কারণে গরুগুলা শুকিয়ে গেছে।
এই গরুগুলাকে আমি অল্প টাকার ভিতরে ভালো মানের খাবার দেই। আর আপনারা গরু যারা মোটা তাজা করতে চান তারা অবশ্যই অল্প টাকার ভিতরে আমি ভিটামিন জাতীয় খাবার খিলাইছি, পুষ্টিকর খাবার, যেটা 24 টাকা কেজি মিক্সার খাদ্য, এমনকি আবার তৈরি করা খাবার। আর এটা এই গরুগুলাকে আপনারা যারা খামার করার উদ্দেশ্যে, ফ্যাটেনিং এর উদ্দেশ্যে গরু পালন করবেন, তারা অবশ্যই অ্যামাইনোভেট ক্যাটাফ্রস দিবেনই। এটা কিন্তু বিকল্প নাই, আপনার দিতে হবে ভিটামিন দিতে হবে, কৃমিনাশক তো অবশ্যই করতে হবে, ওষুধ দিতে হবে কৃমিনাশক, তারপর লিভার টনিক, জিঙ্ক বি খিলাবেন যেটা রুচি বাড়াবে, জিঙ্ক বি। আর ক্যাটাফস অ্যামাইনোভেট ইনজেকশন আপনি প্রতি সপ্তাহে দিবেন 20-20-40 করে, ক্যাটাফস 20, তারপর অ্যামাইনোভেট 20। এই গরু মোটা তাজা হওয়ার গোপন মানে রহস্য, এটা ক্যাটাফস দিতেই হবে। যতই খাবার খেলান, যদি একটু পানিও খায়, সেই পানিটা যদি যে ভিটামিন আছে সেই ভিটামিন যদি গায়ে না লাগে, না কার্যকারিতা হয়, তাহলে কিন্তু গরু মোটা তাজা হবে না। তা আমি আনার পরে গরুগুলাকে ক্যাটাফস দিই। তো আপনার খামারে কুরবানি, ঈদুল আজহা 2026 কোনো টার্গেট আছে? হ্যাঁ, সবগুলোই। এগুলা তো ছোট দেখতেছেন, এগুলা কুরবানির মধ্যে দেখবেন যে কি হয় আল্লাহর রহমতে। মানে আপনার আল্লাহ এই যে- বর্তমান চালানটা হ্যাঁ, কুরবানির টার্গেটে হ্যাঁ, রাখছেন? সবগুলোই। এই যে কর্নার থেকে শুরু করে যেগুলো আছে, এগুলা মানে এই যে একটা, এগুলা সবগুলোই ওই যে একটা। এখন হয়তো বা একটু দেখতেছেন যে অসুখ হয়ে শুকাইছে, কিন্তু এগুলা তো আরো ভালো ছিল, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ 15 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। যেহেতু আছে, 1.5 মাস ধরে না? হ্যাঁ 1.5 মাস আছে। তো 1.5 মাসের মধ্যে আপনি হ্যাঁ। হাটগুলোতে, তো কিরকম আশা করতেছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো একটা? আমি আসলে আশা ওইভাবে করতেছি না যে কত হবে, কিন্তু আমার দেখতে হবে কিনা কত দিয়ে। মানে আমি যদি বলি যে 180-র মধ্যে আমার আশা, কিন্তু আমার দেখতে হবে কিনা কত। এই কিনা হলো 36,000, কিনা হলো 37,000, ঠিক আছে, কিনা হলো 50,000। তাহলে এই মানে অল্প টাকার ভিতরে কিনা আমি যদি 4-5 মাসে 1 লাখ টাকা বিক্রি করি, সে জায়গায় হয়তো বা আমার মানে কম হবে না, ঠিক আছে। যেমন এই যে বাছুর দেখেন, এগুলা বাছুর কালকে একটা পাইকার আসছিল, এগুলা 85 করে গেছে। বাছুর ছোট, কিন্তু 85,000 টাকা দাম করে গেছে। 50,000, 85,000 বলে গেছে। 3 মাস, মাত্র 3 মাস। হ্যাঁ 3 মাস। তাহলে এগুলা হলো মনে করেন যে চোখের ভেলকি। যে গরু কিনে সে হলো মানে চোখের রেশায় কিনে, যে বেচে সে হলো মনে করেন যে চোখের রেশাই বেচে। যেমন এই যে গরুগুলা, এগুলা তো কোরবানি পর্যন্ত আইতে হলো, এখন যদি 85,000 করে যায়, এগুলা তো 120-150 মাল হয়ে যাবে আল্লাহর রহমতে। পালন করতে পারেন, সঠিক খাদ্যগুলো খাওয়াইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।